এক্ষুনি শুনতে পাবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ পারভীন। শোকাবহ আগস্টের প্রথম দিন আজ। 1975 সালে এই মাসেই বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতির জনকের কন্যা বর্তমান প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড ছুঁড়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। ভাগ্যক্রমে সেদিন তিনি বেঁচে গেলেও এই ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের সহধর্মিণী ও আওয়ামী লীগের সেই সময়ের মহিলা বিষয়ক সম্পাদিকা আইবি রহমান সহ 24 জন নিহত ও 5 শতাধিক নেতা কর্মী আহত হন। 75-এর 15 আগস্ট কাল রাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেল সহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি কামাল। পৃথিবীর এই ঘৃণ্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসির, ভগ্নিপতি আব্দুর রব সেন নিয়াবাত, ভাগ্নে যুবনেতা শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিণী আরজি মনি ও কর্নেল জামিল সহ পরিবারের 16 জন সদস্য ও আত্মীয় স্বজন। সেনাবাহিনীর কিছু সংখ্যক বিপদগামী সদস্য সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর গোটা বিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া। প্রতিবারের মতো এবারও 15 আগস্টকে সামনে রেখে আগস্টের প্রথম থেকে শুরু হয়েছে আওয়ামী লীগ সহ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোর মাসব্যাপী কর্মসূচি। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনও বিভিন্ন কর্মসূচি পালন করছে। গতকাল দিবাগত রাত 12টা 1 মিনিটে মোমবাতি প্রজ্বলন ও আলোর মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সারা দেশের মতো সিলেটও আজ থেকে শুরু হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। এই সপ্তাহ পালনের উদ্দেশ্য হচ্ছে শিশুদের মায়ের বুকে দুধ খাওয়ানোর কৃষ্টি পুনরুদ্ধার। ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর ব্রেস্ট ফিডিং অ্যাকশন এর উদ্যোগে এবং ইউনিসেফের সহযোগিতায় 1992 সাল থেকে প্রতি বছর আগস্ট মাসের 1 তারিখ থেকে পালিত হয় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। বাংলাদেশেও প্রতি বছর সপ্তাহ বেশ গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। সপ্তাহ পালনকালে শিশুদের মায়ের দুধ খাওয়ানোর ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। উল্লেখ করা যেতে পারে, মায়ের দুধ শিশুদের সর্বশ্রেষ্ঠ খাবার। বলা হয়ে থাকে, মায়ের দুধ সৃষ্টিকর্তার পক্ষ থেকে সমগ্র মানব জাতির জন্য একটি বিশেষ আশীর্বাদ। চিকিৎসা বিজ্ঞানও মায়ের দুধকে শিশুদের সর্বোৎকৃষ্ট খাবার হিসেবে স্বীকৃতি দিয়েছে। শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তার প্রথম খাবারই হচ্ছে মায়ের দুধ। শিশু পৃথিবীতে এসে প্রথম মায়ের যে শাল দুধ খায়, সেটা হচ্ছে তার সারা জীবনের জন্য রোগ প্রতিষেধক টিকা। মায়ের দুধের প্রকৃত মূল্যায়ন পৃথিবীর সবকিছুর ঊর্ধ্বে। সপ্তাহ উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। ভরবো মাছে মোদের দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সপ্তাহের উদ্দেশ্য হচ্ছে নিরাপদ মাছের উৎপাদন বাড়াতে দেশের জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করা। এই সপ্তাহ উপলক্ষে আগামী 5ই আগস্ট পর্যন্ত সরকারি উদ্যোগে পালিত হবে নানা কর্মসূচি। জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করে মৎস্য চাষ ও সংরক্ষণ কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে মৎস্য সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উপলক্ষে গতকাল সিলেট নগরীতে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। পরে জেলা পরিষদে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী। পরে নগরের কিং ব্রিজ এলাকায় সুরমা নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়। সপ্তাহের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সফল মৎস্য চাষীকে পুরস্কার প্রদান, প্রামাণ্য চিত্র প্রদর্শন, মতবিনিময়, পুকুর জলাশয়ে পানির ভৌত রাসায়নিক গুণাগুণ পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান, সিলেট যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের কর্মশালা, রচনা ও কুইজ প্রতিযোগিতা। সপ্তাহ উপলক্ষে মৌলভীবাজারে শহরের ম্যাজিস্ট্রেট কোয়ার্টার পুকুরে গতকাল মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিল্লুর রহমান। জেলার কমলগঞ্জেও সপ্তাহ উপলক্ষে গতকাল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় মৎস্য চাষীকে সম্মাননা প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির 30 কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
জেলা শ্রীমঙ্গল উপজেলায়ও জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড মোহাম্মদ আব্দুল শহীদ। এই সময় উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে 4টি সংগঠনকে ক্রেস্ট প্রদান করা হয়। সুনামগঞ্জ জেলায়ও জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। জেলার শান্তিগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী রোববার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শুরু হবে শ্রেণী কার্যক্রম। গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকের ক্লাসের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের রুটিন অনুযায়ী পাঠদান চলবে। তবে সংশ্লিষ্ট জেলার কারফিউ সময় অনুযায়ী শ্রেণীকক্ষের সময় কমানো কিংবা বাড়ানো যাবে। বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্ধারণ করবেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মথুরাপুর গ্রামে। বৈঠকে বাল্যবিয়ে, নারী নির্যাতন, নারীর স্বাস্থ্য, মাদকাসক্তি নিরসন, সর্বজনীন পেনশন স্কিম, নারী উদ্যোক্তা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা বিষয়ে আলোচনা করা হয়। গতকাল থেকে আবারও সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিস কার্যক্রম শুরু হয়েছে। সারা দেশের মতো সিলেটেও শান্তিপূর্ণ পরিবেশে চলছে সকল অফিসের কার্যক্রম। এদিকে আজও সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত সিলেটে কারফিউ শিথিল থাকবে। গতকাল নগরে কারফিউ শিথিলের সময় যান ও জনচলাচল ছিল স্বাভাবিক। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছিল কড়া নজরদারি। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল 5টা 18 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 40 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে।